আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সুমাইয়া লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি সুমাইয়া চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন আর সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হয়ে আমার পাশেই থাকবেন। তো এখানে আমি সকাল থেকে ভিডিওটা শুরু করেছি, আর এখানে হচ্ছে ছেলের ভালোবাসা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আসলে সকালবেলা যখন ও দেখে যে আমি একটু বেশি ব্যস্ত বা পারছি না, তখন শখ করে ও হচ্ছে আমার বিছানাটা গুছিয়ে দিতে চায়, আবার গুছিয়েও দেয়। তবে অতটা সুন্দর করে হয় না আর পারেও না, এখানে আপনারা দেখেই বুঝতে পারছেন। তো তারপরেও করে, তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর ও কিন্তু আমাকে অনেক হেল্প করে। তো ছোট বাচ্চা মানুষ আর কি, এক এক সময় এক এক রকম মতিগতি, যখন ইচ্ছে হয় তখন করে, আবার যখন ইচ্ছে হয় না তখন আমি অনেক বলেও একটা কাজ করাতে পারি না বা কাছে ডেকে আনতে পারি না আর কি। তো যাই হোক, এখানে আমি হচ্ছে সকালের নাস্তাটা রেডি করে নিয়েছি আমার জন্য। আমি সকালের নাস্তায় একটা রুটি নিয়েছি, দুধ চা আর একটা ডিম সিদ্ধ করে নিয়েছি। নর্মালি ডিমটা সিদ্ধ খেতেই আমার বেশি ভালো লাগে। আর আমার ছেলে আর হাজব্যান্ড হচ্ছে নাস্তাটা করে নিয়েছে। তো এরপরে আমি দুপুরের যে রান্নাবান্নার কাজগুলো থাকে ওগুলো অফ ক্যামেরায় করে নিয়েছি। আর এই যে দেখেন, এখানে অনেক শখের গাছগুলো আমার মানে একদম শেষ হয়ে যাচ্ছে। আসলে আমার বেবি যখন হয়নি তখন হচ্ছে আমার বারান্দাতে অনেক গাছ ছিল, এগুলো হচ্ছে আমি খুব শখ করেই লাগিয়েছিলাম। আর যখন বেবি হয়েছে, আমার আম্মু হচ্ছে গত বছর আমাকে ভয় দেখিয়েছে যে ছোট বেবি হয়েছে, এখন এখানে মশা হবেই হবে, তো এগুলো হচ্ছে সব ছাদে পাঠিয়ে দিয়েছিলাম। আর আমার হচ্ছে এত সুন্দর সুন্দর দামি এই গাছগুলো বংশ একদম নির্বংশ হয়ে যাচ্ছে। মানে এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই যে গাছটা কিন্তু নার্সারি থেকে কিনে নিয়ে এসেছিল আমার মেয়ে। তো ওই গাছটা একদম না বলে কেটে পুরোটা ফেলে দিয়েছে। আর এই যে দেখছেন এখানে গোড়া দেখাচ্ছে আমি, গাছের যে গুড়িটা দেখা যাচ্ছে, এখানে বড় একটা গাছ হয়েছিল, তো ওইখান থেকে আবার এই যে গাছটা মানে কুশি ছাড়িয়েছে, তো ওইটা আবার হয়েছে। তো আমি ভাবলাম যে আবার নার্সারি থেকে কিনে নিয়ে আসবো। তো আমার গাছগুলো যেহেতু এভাবেই শেষ হয়ে যাচ্ছে, এটা হচ্ছে স্ন্যাক্স হেড গাছ। এখানে দুই জাতের গাছ, এই গাছটা একটা হচ্ছে পুরা সবুজ আর আরেকটার হচ্ছে পাতারে যে সাইড দিয়ে একটু হলুদ। তো আমি হচ্ছে দুপুরে তো রান্নাবান্না করে নিয়েছি, আর এখানে হচ্ছে আমার কাজের আপা এসেছে, হেল্পিং হ্যান্ড আপা। তো আমি ওনাকে দিয়ে বলেছি যে আমার এই গাছগুলোর আর কি একটু আলগা করে পরে এই কাজটা একটু করে দিতে, যেহেতু বাবু ছোট, আমি পারি না। আর এই গাছগুলোর জন্য কিন্তু অনেক মায়া হয়। আরও অনেক ধরনের গাছ ছিল আমার, তো এগুলো হচ্ছে আস্তে আস্তে আবার আমি সাজাবো। তো এরপরে যে আমি কিছু হচ্ছে সবজির যে খোসা থাকে, তরকারি যেটা রান্না করি ওই খোসা, তারপরে চা পাতা আর ডিমের ছোকলা একসাথে মিক্স করে ভেঙে তারপরে মাটিটার সাথে মিশিয়ে নিয়েছি সার হিসেবে। তো ওইটা দিয়ে আবার নতুন করে আমি গাছগুলো আর কি বনে নিলাম। আর এই যে এখানে পানি স্প্রে করে দিচ্ছি, গাছের পাতার যে ময়লাগুলো আছে এগুলো সব হচ্ছে ধুয়ে দিলাম। আর এই যে এখানে রেখে দিলাম। তো আস্তে আস্তে আর কি ছোটোবেলায় কাজ করে তেমনিতেই পারা যায় না। আর এরপরে হচ্ছে এখানে দুইটা জিনিস নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য কিচেনের। তো এই যে এখানে আমাকে হচ্ছে মার্বেল কোটিংয়ের একটা তাওয়া নিয়ে এনে দিয়েছে রুটি ছেঁকার। আমি হচ্ছে এটা আপনাদের সাথে শেয়ার করলাম, যদিও নন স্টিকের এর আগে ছিল, আমরা সবাই যখন একসাথে ছিলাম তখন। তো এরপরে আমার আর কেনা হয় নাই। আর আমার অনেক প্রিয় একটা আপু কয়েকদিন আগে একটা অয়েল পট দেখিয়েছিল, তো শারমিন শম্পা আপু। তো আমি এরপরেই কিন্তু এই জারটা আনিয়েছিলাম, তবে আমি যাইনি, আপনাদের ভাইয়া এনে দিয়েছে। তো সেজন্য আর আপুর মতো হুবহু পাইনি, আর ওটা আনতেও পারিনি। তো এখানে এনে দিয়েছে আমাকে যে অয়েল পটটা, আর এটা 450 গ্রামের অয়েল পট। তো এটাও আলহামদুলিল্লাহ ভালো, খারাপ না।
তো এটা দিয়ে আর কি ভালো লাগলো। তবে আমি আপুর মতোই চেয়েছিলাম। আপুর অয়েল পটগুলো আমার কাছে খুব ভালো লেগেছে। আর আমার এটার দাম নিয়েছে 150 টাকা ছিল, তবে আমার এটার দাম নিয়েছে 120 টাকা, 450 ml-এর। আর এই যে এই মার্বেল কোটিং এই রুটির যে তাওয়াটা, এটা নিয়েছিল 800 টাকা। তো এটা ছিল আজকে আমার হচ্ছে টুকটাক কেনাকাটা, মানে শখের দুইটা জিনিস। দুটোটাই আমার খুব পছন্দের আর দুইটাই আমার দরকারি ছিল। তো আমি যে এখানে অয়েল পটে হচ্ছে অয়েলটা রিফিল করে নিলাম। সংসারের ছোটোখাটো এই জিনিসগুলোতে কিন্তু মানে পেলে কিন্তু খুব ভালো লাগে ব্যবহার করতে। তো আমার কিচেনটা একেবারেই ছোট, তো ইচ্ছা আছে ইনশাআল্লাহ খুব ভালো কিছু হওয়ার বা পাবো, সেই আশায় আছি। দোয়া করবেন আমার জন্য, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এই যে এখানে হচ্ছে আমি রিফিল করে নিলাম, আর এখন আমি হচ্ছে এটা রেখে দেব। আর এর আগে আপনাদের সাথে বলেছিলাম আমি যে আমি গ্রামের বাড়ি থেকে গুড় আনাই, শীতের যেই পিঠা খাওয়ার যেই গুড়টা, তো সেটাই এসেছে আর ওইটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। এখানে হচ্ছে আমরা 3 জা, তারপরে জায়ের বোনেরা হচ্ছে একসাথে গুড়টা অর্ডার করি, তো সেটাই চলে এসেছে। এটা আপনাদের সাথে শেয়ার করলাম আজকে। তো এই তো সবাই ভালো থাকবেন, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।